রহমানুর রহিম। একটা হাদিস শুনি, ইনশাআল্লাহ অনেক লাভ হবে। তো এরকমভাবে আল্লাহ তাআলা কাল হাসরের মাঠে সবাইকে ডাইকা সবার থেকে হিসেব নেবে। বাদশাকে ডাকবে, ডাইকা এরকমভাবে সে দেশ কীভাবে চালাইছে, ফরজাদেরকে কি হুকুম দিছে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে। এরকমভাবে পালাক্রমে সবাইকে ডাকে জিজ্ঞাসা করবে। চেয়ারম্যানকে জিজ্ঞেস করবে, তোমার ইউনিয়ন কীভাবে তুমি চালাইছ। এরকমভাবে মেম্বারকে ডাকে জিজ্ঞাসা করবে, তোমার ওয়ার্ড তুমি কিভাবে চালাইছ। তো যদি এরকমভাবে আল্লাহর হুকুম নবীর তরিকা যদি চালায় তো সে নিজেও লাভবান হয়ে গেল, এই জনগণও লাভবান হয়ে গেল। তারপরে দিয়ে এরকমভাবে আবার তা একটা মানুষ প্রত্যেক জিম্মাদার, একটা সংসারের ঘরের জিম্মাদার হইল বাবা। তো বাবারও জিজ্ঞাসা করবে, তোমার ঘর তুমি কিভাবে চালাইছ, তোমার ছেলের সন্তানদের তুমি কিভাবে চালাইছ। এই জন্য এটার জন্য কি বাপ মারও ডাইকে জিজ্ঞাসা করবে। তো যদি আমি এরকমভাবে জিম্মাদের আদায় করি, নিজে ন্যাকামল করি, অপরে ন্যাকামলের জন্য দাওয়াত দেই, উৎসাহ দেই, বা এরকমভাবে হাদিস আমল করি। বলছে 7 বছর বয়সের সময় তোমার ছেলেকে নামাজ পড়ার জন্য আদেশ করো। 10 বছর বয়সে যদি নামাজ কালাম না পড়ে তাকে মারধর করো। 12 বছর বয়সে নামাজ কালাম না পড়লে তাকে পৃথক করে দাও। তো যদি আমি নবীর হাদিস আমল করি তাহলে আমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলাম, তারাও বাঁচতে পারবে। এরকমভাবে আজকে যদি এরকমভাবে ছেলে সন্তানকে বাড়ি করে দিত তাহলে বাধ্যতামূলক তারা এরকমভাবে আল্লাহর হুকুম ছাড়তো না, নবীর তরিকা ঠিক মতন পালন করতো। কিন্তু আজকে আমরা এরকমভাবে আদর কইরা ছেলে সন্তানদের শাসন করি না। তো শাসন না করার কারণে ছেলে নিজেও ক্ষতিগ্রস্ত, আবার হাসরের ময়দানে তার কারণে আমি নিজেও ক্ষতিগ্রস্ত। নামাজ পড়েও কী খেয়ে যাবো, ছেলে সন্তানের কারণে ধরা খাওয়া যাবো। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জিম্মাদারি পালন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।